বছর মিছিল হতে হলে দেখা যায় বলে হলো বাকি গেছে সামান্য স্বার্থ বিনিময় ঠিক কিনা বুটর তকবির বড় হইতো না ও তকবির বড় হইতো বুটর তকবির বড় না আওয়াজের তকবির বড় হইতো তাহলে ঘুরে আওয়াজ দিবা তো নারে তকবির নারে রিসালাত সিলসিলায়ে ফুল তরিক সিলসিলায়ে বদর ফরিক সিলসিলায়ে জাল ফরিক জোরে কা মারহাবা বাকা খবর হইছে না শীত কেসে গেলি আলহামদুলিল্লাহ আর যারা নবীর আশিক যারা অন্তরের মধ্যে নবীর ইশক আছে এরা শীত নাই ওই যে আমরা ইনো বইয়া জিকির পড়িলাম জিকির পড়ে লাভ না করছি নবীর উপরে গুরু শরীফ পড়িলাম লাভ না করছি হুজুরের কথা লাভ না করছি জিকিরের কথা কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন ইমানদার উপরে দুর্ভাগ্যা করেছেন নি আল্লাহ জিকিরের কথা আমরা তো খালি ওয়াজের মফিল হইয়া জিকির করি না সব সময় সেকেন্ডে সেকেন্ড যে কোনো কাম করি না কেন আল্লাহর জিকির আমাদের কলমের মাঝে মুখের মাঝে জবানের মাঝে দাঁড়িয়ে থাকতো সুবহান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا कुरान शरीफ में तिलावत सुनते ভালো লাগে না খারাপ লাগে জোরে বাবা যখন ভালো লাগে না খারাপ লাগে যার ভালো লাগে না মনোবল বাইকের মধ্যে ইমান নাই ঠিক কিনা কুরআন শরীফ का तारीफे नाजिल হইছে যখন তা তারিফে নাজিল হইছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন সুবহান আমি দেখতে কয়েকদিন আগে একজন নেতাবে নেগরমালে বলেছে যে নবীর উপরে যে সময় কুরআন শরীফ নাজিল হইছে এই সময় নবী বলে জাতটা পারছেন না সহ্য করতে পারছেন না পাড়ার উপরে উঠিয়া আত্মহত্যা করার চেষ্টা করছেন ঘুরে বলেন নাউযুবিল্লাহ চিৎকার করে নাউযুবিল্লাহ এর নাম হইল কি আবু তাহা না পিতা নাম আবু তাহা ইয়া এটা মেসাব না শয়তান ঘুরে বলেন মেসাব না শয়তান ইসলাম ও চরম দুশ্মন ঠিক কিনা আমার বাড়ি বর্তমানে ফিতনার জমানা নবীর একটু হেও প্রতিবন্ধ মাথার মাঝে টুপি লাগাইয়া মুখের মাঝে দাড়ি লাগাইয়া শরীরের মাঝে পাঞ্জাবি পিন্দিয়া আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনকে যেটা ভালো লাগে ওটা হইবা ঠিক কিনা একটা নবীর শেষ নবী মানলাম না আর আমার আল্লাহ বললে আমার নবী নিলাম শেষ নবী আমার নবী তারা আমি আল্লাহ খতম করাইছি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে আর কোন নবী আসছে না সুবহান আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমার নবী কোনো মানুষের বাপ নাই নবীর বাপ করে
যদি নবীর বাপ পরিবার হইল এমনকি নবীর মেয়েগুলো নবীর বাপ পরিবার না বলেন ইয়ার সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীর দিয়ে আমি আল্লাহ প্রথম ঘটাইছি খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবী বাদে কিয়ামত পর্যন্ত কোন নবী এই দুনিয়ার জমিনে আসবেন না যে নবুয়তি দাবি করবে, যে বলব আমি নবী, নবী না বেঈমান, যে বলে নবী না বেঈমান। নবীর ওফাতের বাদ থেকে নবুয়তি দাবি করা আরম্ভ হয়ে গেছে, নবুয়তি দাবি করা আরম্ভ হয়েছে। নবীর ওফাতের বাদে নবুয়তি দাবি করছে মুসালামাতুল কাযযাবে, মুসালামাতুল কাযযাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসালামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ করলেন। সাহাবায়ে কেরাম লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হইল। নবীজির প্রিয় সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসালামাতুল কাযযাবের বললাম দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজি একবারে নিম্নস্তরের সাহাবী। সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? বলে বলে সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? আমরা জানি একটা তো নবীর সাহাবায়ে কেরামের সেক্টর মাফাড়ি মানেন না, ঠিক কিনা? সাহাবা নবীরও মানেন না, সাহাবায়ে কেরামের মানেন না। নবীরও গোল আমাদের মতো, নাউযুবিল্লাহ। নবী কি আমাদের মতো? নবী যে আমাদের মতো বলবে ইমান থাকবে, নবীকে যারা আমাদের মতো বলবে ইমান থাকবে, ইমান চলে যাবে। এটাই নবীকে বেজা বিরক্ত, এটা বেজা বিরক্ত। নবীকে বেজা লেখাপড়া জানেন না, এমন পর্যন্ত নবীর হাতের স্মৃতি লেখা মিশর কায়রো যাতে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মানুষের কোনো আলিমে প্রশ্ন করে বলে নবীয়ে লেখাপড়া জানেন, এই প্রশ্ন করার কারণে ইমান নেই, ঠিক কিনা? আর কেউ যদি দুনিয়ায় থেকে কয় আল্লাহ নবী তো খাতামুন নবীর শেষ নবী, দুনিয়ায় থেকে যদি কোনো মানুষের কোনো জানে নবুয়তি দাবি করে আর কোনো মানুষের যদি ভয় উঠিয়া এরকম ভয় উঠিয়া কেরামত দেখাই তোমরা মানবাইনি, আর কোনো মানুষের যদি ভয় উঠিয়া দেখাও তাহলে ইমান চলে যাবে, ঠিক কিনা? ও কয়দিন আগে দেখছি, গতবার দেখছি শাহজালাল আমি নবী হুজুরে বলেন নাউযুবিল্লাহ। আমারও ভাই আছে, আমি ভিডিও করতে দেখছি শাহজালাল আমি নবী, আখেরি নবী, আমার এই মানব ওটা নাউযুবিল্লাহ। এই বর্তমান জমানা ফিতনার জমানা, ফাসাদের জমানা, ঠিক কিনা? আমি হাদিস পড়েছিলাম, وقال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من حديث ما لم تسمعوا عنكم ولا آباؤكم فإياكم وإياكم لا يفتنونكم ولا يفتنونكم رواه المسلم. سبحان الله. আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায় উম্মত রে, আমি নবী ফরমাইয়ার আখেরি জমানাত এমন দাজ্জাল হল দুনিয়ায় দেইবা, কাজ্জাব হল দুনিয়ায় দেইবা, তারা দুনিয়ায় তাইয়া যেটা ভালো লাগে ওটা কইবা, তোমরা ইমান যে নষ্ট করার লাগে, ঠিক কিনা? এই যে আগর আলিম হলে বুঝতেই না কোন মিশা হল, ওই আগর আলিম হলে বুঝতেই না। নবীর ওপর মুসলিম মূর্খ, দুনিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে এই দুনিয়া পাঠাইছেন আমরা শিক্ষক বানাইয়া, বলেন সুবহানাল্লাহ। আমরা শিক্ষক বানাইয়া আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের উপরে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। নবীরে উনি কোয়া দেন, নবীরে আম কোয়া দেন। আমার আল্লাহ
الكتاب والحكمة بلغة سبحان الله رب العالمين فرمان يا رسول الله يا حبيب الله نبي গো আপনি নবী রহমাতুল্লিল আলামিন যে দুনিয়ার মানুষকে পাঠাই জানেন আল্লাহ কুরআন শরীফে শিক্ষা দিবার লাগি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমরা নবী আমরা কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন কুরআন শিক্ষা দিবার লাগি ইলম শিক্ষা দিবার লাগি হিকমত শিক্ষা দিবার লাগি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাই মুজাহিদা করে নবী দিকে দেখিয়ে আসেন না ওলা আসেন যেরকম তা নাও বলছিলেন নবীরে যে হিসাবে সেও প্রতিবন্ধ করবো এই হিসাবে যে সারাদিন দেখি নমাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় সারাদিন দেখি ইবাদত বন্দি করে একটা ইবাদত আল্লাহ দরবার কবুল করবে যদি বলেন কবুল হবে না আমার ভাই বললেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কাছে যা লইয়া আইছই আমরা তা গ্রহণ করে নিতাম নবী যা বর্জন করতেন আমরা তা বর্জন করে নিতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দুনিয়ার মানুষের লড়াইয়া দেখতাম আপনি নবী রাহমাতুল লিল আলামিন আপনার উম্মতের কাছে যা লইয়া গেছেন তারা গ্রহণ করিলাই তো আর যা আপনি বর্জন করার কথা বলেন তারা বর্জন করিলাই তো বলেন সুবহানাল্লাহ নবীর মর্যাদা দুনিয়ার কাছে না নাই যে বলেন নবী যা কইছেন আমরা মানতামই যাব যে বলেন মানতামই হাত তুলিয়া হোক নারে তাকবীর নারে সালাত লোক মারহাবা নবী শিক্ষা দিয়া দিলেন সাহাবায়ে কেরাম হলরে সাহাবায়ে কেরামে তাবিঈন হলরে তবে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন বহুত কুতুব আলী আব্দাল পর্যন্ত এখন আইছে এখন কোন জমানা থেকে যদি কয় আগর মানুষে বুঝছেন না আগর আলিম হলে বুঝছেন না নবী বুঝছেন না এই ইমান আসেনি এই দাজ্জালের ইমান আসেনি সাবধান অনেক মানুষ আছে আগর আলিম করে গালি দেয় ঠিক কিনা আমি আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে উলামায়ে কেরামরা যদি এক পাল্লামায় রাখা হয় বর্তমান যুগের হাজার আলিমের যদি এক পাল্লামায় রাখা হয় আজ থেকে 20 বছর 25 বছর আগে উলামায়ে একজন আলিমের সমান হবে না ঠিক কিনা আমার ভাই বলবো আগর উলামায়ে কেরাম যে আমরা শিক্ষা দিয়া দিয়েছে যে পথ দেখাইয়া দিয়েছে এই পথ হল নবীর পথ সুবহানাল্লাহ এখন কয় না এটা পথ মানি না এখন নাবিতে হাত ছাড়ো কোনো বান্ধেন নি সব ঘুরে বলেন বান্ধেন নি আগর নমাজ মানি না সব পাতি তেরাবিন নমাজ দিস দেখা করো ঘুরে বলেন নাউযুবিল্লাহ এরা ইমানদার না শয়তান ঘুরে বলেন ইমানদার না শয়তান এরা আমাদের ইমানটাকে সরানোর চেষ্টা করে ঠিক কিনা ওরা দেখো দাজ্জাল এরা কিতাব দাজ্জাল আমি আসলে আপনাদের জানিয়ে নেবার পারবো এই বর্তমান যুগের পরিস্থিতির উপরে ওয়াজ হবে ওয়াজ হয়তো বর্তমান যুগের পরিস্থিতির উপরে যেই কার্যকলাপ যেই ফিতনা ফাসাদ আমরা সমাজের মাঝে চলে এই সোনার যে ওয়াজ হবে ঠিক কিনা নামাজ পড়িয়ে দোয়া আছে না নাই জোরে বলে নামাজ পড়িয়ে দোয়া আছে না নাই আযান দিয়া দোয়া আছে না নাই এগুলো দোয়া করেনি ওই নামাজ পড়িয়ে দোয়াইতে পারে না না হলেও চলে জোরে বলে নাউযুবিল্লাহ এই আজকাল আল্লাহ দিলা দিতে লাগি এই আজকাল আল্লাহ দিলা কেন আল্লাহ কাছে চাইতে লাগি না প্রক্রিয়া যদি তোমার বাড়ি বিট খুঁজে না তুমি বিট দিবাই জোরে বলে বিট দিবাই না তাহলে আমরা যদি আমরা করবার চাই না আল্লাহ আমরা দিবানি
আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বলবে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দান করব। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুআ মুকুল ইবাদা, দুআ হলো কি ইবাদতের মগজ, দুআ কিতা ইবাদতের মগজ, ঠিক কি না? দোয়া না হলে আল্লাহ মাফ করে দিবানি। আমরা বাবা আদম আলাইহিস সালামে দোয়া করতেন নি, জোরে বলেন দোয়া করতেন নি। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে বাহির করে দেওয়ার বাদে আরফার ময়দানে দুইজনকে ধরা হইছে। সর্বপ্রথম হাজিতে যেরকম সর্বপ্রথম হাজিতে আমরা বাবা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে আমরা মা হযরত হাওয়া আলাইহিস সালামে আরফার ময়দানে গিয়ে ধরা দোয়া করলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালামের চতুর বাণী ছাড়িয়া আল্লাহ দরবারে দোয়া করছেন, আল্লাহ আমরা নিজে নিজের নফসের উপরে জুলুম করি যাইছি, আমরা দুয়ারে তুমি কবুল করো। আদম আলাইহিস সালামের বন্দি ওয়াসিলাতে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন রসুলায় আমরা দোয়া গানে তুমি কবুল ফরমাও। সাথে সাথে নবীজির রসুলায় আদম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করে দিলেন। আদম আলাইহিস সালাম দোয়া করতেন, জোরে বলেন দোয়া করতেন নি, জোরে বলেন করতেন নি। আমরা করতাম নি, আমরা করতাম নি না। নমাজ পড়ি আসমানি উঠে দিতাম গিয়া ইয়া আজকে আল্লাহ কিছু নিতে লাগি দোয়া করার লাগে আমি সব কর। দুনিয়ায় সারা কাম করে, দুনিয়ায় রকমটা করে, কিন্তু আজ কান তুলি আল্লাহ দোয়া করে না। কত বড় মাথা, কত বড় নালে, কত বড় সম্পদ ছুটি না, এর মতো সম্পদ নিয়ে এর লাগে আমরা নামাজ পড়িয়া দোয়া করতাম। আযানের বাদে হাত তুলিয়া আল্লাহ তাআলা দোয়া করতাম, আল্লাহুম্মা রাব্বা বিদ-দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযীলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'adta وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। سبحان الله। النبي رحمة للعالمين حسن الميدان আমি নবী রহমাতুল লিল আলামিন যে মাকামে মাহমুদ দান করে ও আমার উম্মত দুনিয়ায় তামাম উম্মতে আযানের বাদে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো। আমি নবী তোমারে ঘোষণা দিলাম, আমি নবী তোমারে গাইতে দিলাম, আসরের ময়দানে আমি নবী আযানের বাদে দোয়া করনে वाला উম্মত বান্দা বান্দির লাগি সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আরে সুবহানাল্লাহ। ওই আযানের বাদে দোয়া করবানি চালু হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। এই ওয়াজ আইছে আমরা সবাই মিলে লইয়াই বলে দিতাম না, খালি দিতাম গিয়া না, ওখানে দিয়ে আমায় করে ওখানে দিয়ে বার করিয়া দিতাম গিয়া ইয়া বাদে নাই কিছু লইয়া দিতাম। যে লইয়া যাওয়ায় দুনিয়ায় তো ফায়দা হয়, আখিরাতেও ফায়দা হয়। দুনিয়ায় তো ফায়দা হয়, কিয়ামতের ময়দানও এই মাহফিল সুনাতলা আলিম মাদ্রাসার মাহফিল আমরা লাগি নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এল্লাই আমার ভাই যখন আমরা দোয়া করতাম, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাও দোয়া করতেন, সাহাবায়ে কেরামদের লইয়াও দোয়া করতেন, ঠিক কি না? নবীজি ইখলাও করতেন, সাহাবায়ে কেরাম একটা হাদিস দেন নবী ইখলা করতেন, তোমরা ইখলা করো।
তা কই না বিচার ওই নবী একলা করছেন তোমরা একলা করো একে জানেনি কোনটা ইসলাম সম্বন্ধে এগুলো এলিমও নাই কোরআন সম্বন্ধে হাদিস সম্বন্ধে জানে না মানে ঠিক না নবী সাহাবায়ে কেরামরা লইয়াও করছেন নবী একলাও করছেন বলেন সুবহানাল্লাহ আর ওই মানে যে গরু উঠিয়া কদিন আগে এলামও জমি পর নবী দোয়া করছেন কারণ নবী গুনাহ করছেন ভুল করছেন হোক যারা নবী ভুল করছেন এরা ইমানদার না শয়তান ইমানদার না শয়তান এরা বর্তমান যুগের শ্রেষ্ঠ দাজ্জাল নবী যে কইছেন নবিয়া ইয়াকুনু ফি আখির জামান আখির জামানা দাজ্জাল হলাইবা কাযাব হলাইবা দাজ্জালুন কাযাবুন এরা দুনিয়ায় কইয়া যে তা মনে কথা হইব যে তাবার লাগে ওটা হাদিস দিব ইয়াতুনাকুম মিন হাদিস বিমা লাম তাসমাউন আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওয়াহু মুসলিম ঠিক কি না নবী ফরমায় যে সময় তোমরা সামনে যায়রা হাদিস দিব এমন একটা হাদিস বয়ান করব এই সময় তুমি কেন কিতাব পড়তে তার বক্তব্য দিতে তার বক্তব্য দিতে না নবী দিয়ে ফরমায় এমন একটা হাদিস তোমরা সামনে বয়ান করব জীবনে তোমরা শুনে নাই তোমাদের বাবা দাদা সহ্য সিরিয়েও শুনে নাই নবী দিয়ে ফরমায় এরা রাস্তা কি তোমরা দূরই সরিয়া থাকিও আল্লাহ নবী কিতা কইরা এরা রাস্তা কি তোমরা দূরই সরিয়া থাকিও এরা কালামে তোমরা লইলা উঠাইলে তোমরা ঈমান নষ্ট হয়ে দিব ঈমান নষ্ট করতেই নিছাব এরা ঈমান নষ্ট করতে চাইনি ঈমান নষ্ট করতে না চাইলে দাজ্জাল আর কাযাব হল থাকি দূরই সরিয়া থাকিও আর ওই মানে কইছে নবীর মা বাপ দুজনকে হোক নাউযুবিল্লাহ আর নাউযুবিল্লাহ নবীর মা বাপের দুজনকে হয় আমি বলি আমি আব্দুল হক জিহাদ হইয়া নবীর মা বাপের ঈমান দুজনকে তোর সত্য গুছিত করে ঠিক না তোর মা দুজনকে তোর বাপ দুজনকে তোর দাদা দুজনকে তোর হাবিব গুছিত করে ঠিক না আল্লাহ নবীর মা বাপের কি আল্লাহ দুজনকে দিবা বলেন দুজনকে দিবা আমি দেখি সিরিয়ালের নেটওয়ার্কে মনে হয় 25 থেকে 30 জন নামদারি আলেম লেবাসদারি আলেম নবীর মা বাপে দুদকি সাব্যস্ত করার লাগে মরকির উপরা লাগা লাগছে ঠিক কিনা আমি বললাম ও মরকি হল ও মরকির উপরায় আল্লাহ নবীর মা বাপে দুদকি হইয়া তোমরা লাভ দিতাও তোমরা গীতা লাভ নবীর মা বাপে দুদকি হইয়া আর তোমরা বাদ করা দিয়ে পাবো না ইয়া আল্লাহ তাআলা রে হেদায়ত নসিব করো সারা কথা আমি আর যদি হেদায়ত থাকে না তাহলে আল্লাহ আযাব দিয়া গজব দিয়া এরা আল্লাহ ধ্বংস করবে ঠিক কিনা দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا لا إله ولا إله ولا إله ولا إله سبحان الله والحمد لله لا إله ولا إله
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই এবং বাবা বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ সম্মান দিতেননি, জোরে বলেন সম্মান দিতেননি। হাজারো দুয়ার মাঝে আছে ওয়াবা'আতু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা আল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ দান করা হইব। এই মাকামে মাহমুদের গুড়া গুইয়া নবীকে কইবা রাব্বি হাবিলি উম্মতি রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হইল। আমরা যাই আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম আমাদের সুপারিশ করতে নাই। আমরা যাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম আমাদের সুপারিশ করতে নাই। আমরা যাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে, জাকারিয়া আলাইহিস সালাম আমাদের সুপারিশ করতে নাই। আমরা যাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, আমরা যাই হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশ করতে না। ঈসা আলাইহিস সালাম নবী কইবা উম্মত মুহাম্মাদিকে আমি ঈসা নবীর সুপারিশ করার ক্ষমতা নাই, তবে একটা রাস্তা তোমরা আমি ঈসা দেখাইয়া দিতাম পারবো। ঈসা আলাইহিস সালাম নবী কইবা উম্মত মুহাম্মাদিকে আল্লাহ ঈসা জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার বাদে আয়েশা দিনে কাপা বন্ধ করে দিলাইল। ও দিলের নবী আসর ময়দানে মাকামে মাহমুদ দান হইব। আমার আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আয়েশা আইয়া তাআসা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহান আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আসর ময়দানে মাকামে মাহমুদ দান হইব। এই মাকামে মাহমুদের গুলি কইয়া নবী দিয়া আল্লাহকে গান দিবা। আমরা দৌড়াইতে নবীর কাছে যাইব, নবী গিয়া জান্নাতের দরওয়াজে বইয়া কান্দি। আমরা গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আই কঠিন সংকটময় মুহূর্তে গো নবী আদাস মাতার উপরে সূর্য মগন প্রায়া নবীরে বলে গো নবী আমরা মতবাদ বড় পেরেশান গো নবী, আমরা আপনি নবী সুপারিশ করুন। আল্লাহ আমার তোমার দাবি কইয়ার উম্মত বলে আমি নবী তোমরা লাগি দুনিয়ায় তো কাম দিছি, রুজবা করা কার মতো কাম দিছি। এখন পর্যন্ত আল্লাহ নবী রাহমাতুল্লাহ রোজা শরীফের ভিতর হইয়া কান্দিরা কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ডাকি কইবে ও আমার উম্মত তোমরা আমি নবী তোমরা লাগি অপেক্ষা করতে আরে আমার উম্মত বলা আমি রাহমাতুল্লাহ আলাইহি তোমরা তোমরা উম্মত লাগি আমার দান মুবারক শরীফ করতে আমার পবিত্র বানাসি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার পবিত্র আমার প্রিয় সাহাবী এবং কারবালার ময়দানে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করিয়া শহীদ হয়েছে। এই দিনের লাগি ইসলাম লাগি আমার উম্মত তোমরা লাগিবে। আল্লাহ নবী বলল আমার উম্মত বলবে তাই বলতে আমার কাফের বেঈমান অনেক মার মারছে আমার উম্মত আমি রাহমাতুল্লাহ আলামিন দুনিয়া জমিনে অনেক কষ্ট করছি তোমরা উম্মত লাগিবে আমার উম্মত। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সুপারিশ করব, আমি নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখানো তারা আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন মাঝে জ্বালাই তারা। সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আবি ভাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়া কইলো আপনারে কামের নির্মাণ হলে অনেক কষ্ট দিবেন আপনি নবী দুনিয়ায় অনেক কষ্ট করছেন নবী গো আই হাসরের ময়দানে আপনি নবীরে আমি অনেক কষ্ট দিতাম না আই আপনি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার অধিকার দিয়া দিলাম নবী গো আপনার যতগুলা উম্মত হল আপনার ইচ্ছা কতগুলা উম্মতরে সুপারিশ করিয়া আপনি জান্নাতে লইয়া যান আরো জোরে সুবহানাল্লাহ আমার ভাই বাবা বললেন তাহলে আমরা যদি দুনিয়া চলিল নবীর সুপারিশের আশা করি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমরারে সুপারিশ করার জন্য লইয়া যাইবা যে আশা করব দুনিয়ায় নবীর সুপারিশের আশা করব আশা রাখবো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে সুপারিশের ওয়াজিব হয়ে যাবে ঠিক না আর যারা দুনিয়ায় বিভিন্ন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জোহারতে পাক মুসল্লি এন্ডা সুরা নবীর সুপারিশ মানে না কত বড় বেঈমান কত বড় কাফার ঠিক না মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাহাবাকে জেরিল্লাহ কইলে বসিরি জুরে বলেন নাউযুবিল্লাহ এই থেকে 2-3 বছর আগে ও বাগান বাড়িতে হয়ে গেছে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাহাবাকে জেরিল্লাহ করতে পারে না জুরে বলেন নাউযুবিল্লাহ আমি তো হইয়া গেছি ইয়া রাসূল পাইছি না সাথে তো লাগবে না বাংলার বাচ্চা কত বড় বেঈমান ও ইয়া রাসূলুল্লাহ ছিলেন জুরে বলেন নাউযুবিল্লাহ যখন মানুষের যত সময় পর্যন্ত রেসালত মানছে না রেসালতের সাক্ষ্য না দিবে তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে জুরে বলেন মুমিন হতে পারবে আমার ভাই একজন মানুষ কাফির থেকে মুমিন হইতো একটু দিনের কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন বলি জুরে বলেন মুমিন হতে পারবে কেন এক কোটি বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন বলি আমার ভাই বলে নবী ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী যে ফরমায় সাথে সাথে আল্লাহর বান্দার মুমিনের অক্ষর নাম উঠে গেছে আরো সুবহানাল্লাহ লাগে নবী ছাড়া আল্লাহর পরিচয় নাই নবী ছাড়া আল্লাহর পরিচয় নাই লাগে আল্লাহর রাসূলকে যদি সামান্য পরিমাণ হেও প্রতিবন্ধ করো তোমার ইমানের বাড়তি ডুবাই না ঠিক কিনা তোমার ইমান দরকার হল না হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সত্য তাবিঈন রাসূল এটা না হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সত্য তাবিঈন রাসূল আল্লাহর জবরদস্ত ওলি তান কিতাবের মধ্যে ফরমায় উল্লাহ যদি সারা জীবন নামাজ পড়ে না তাও নামাজ পড়ে না সারা জীবন যদি নামাজ পড়ে না তাহলে ইমান দুর্বল হইব কাফির হইত না ঠিক কিনা ইমান দুর্বল হইব কাফির হইত না কিন্তু নবীজির একটা চুল মুবারক যদি অস্বীকার করি না অবহেলা করি না হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় এর ইমান নাই কাফির হয়ে যাবে ঠিক কিনা নবীকে মানতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বলে বলা পানা লাকা যিকরাক বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত মর্যাদারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমুন্নত করছি নবীর সম্মান কে বাড়াইছো জীবনটা কে বাড়াইছো দুনিয়াটা কমাইতে পারবে নি জীবনটা দুনিয়াটা কমাইতে পারবে নবীরে বড় পয়সা বলা দরকার ইমান থাকবে নবীরে বড় পয়সা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে কামাই বলি কপাল গা হলে কামাই বলি
নবীর মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে। আমার ভাই বললেন নবী রহমাতুল্লিল আলামিনের শান, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের মান দুনিয়ায় তো আছে, আখিরাতেও আছে, দুনিয়ায় তো আছে, আখিরাতেও আছে। বলে সুবহানাল্লাহ। নবীর হাত দিয়ে হাত খুলতে নেই, নবীর হাত মুবারক, নবীর পাগড়ি মুবারক, নবীর পাও কদম মুবারক। আমরা সামনে পাও হওয়া ঠিক কিনা? আমরা সামনে পাও হওয়া নবীর কদম মুবারক, নবীর দাড়ি মুবারক, নবীর প্রস্তাব মুবারক, নবীর পায়খানা মুবারক, নবীর শরীর মুবারক, নবীর চুল মুবারক। ঠিক কিনা? নবীর সমস্ত কিছুকে মুবারক বলতে হবে, আর নয় যে আদর হবে। ঠিক কিনা? আমার আমরা নবী, আমরা নবী, আমরা ইমান, আমরা নবী, আমরা জান, আমরা নবী, আমরা মান। বলে বলুন সুবহান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবী তারা বাঁচে না আশিকের প্রাণ। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন মারহাবা। এই নবীর নবী, এই বিরাট পরিবার নবী আমরা এই দুনিয়ার মাঝে জীবন দিতে পারি। ঠিক কিনা? আমরা শিরোমর্শিদ আল্লামা সাহেব কিবলা সুলতানী রহমাতুল্লাহ আলাইহি নবীর আশিক আসলাম। বলেন সুবহান। আমরা নবীর আশিক বিতরণের স্বাগত। নবীর এশ ছাড়া, আল্লাহর এশ ছাড়া কোনো কিছু হবে না। আশিক ওয়ালা, আশিক ওয়ালা কিন্তু আশিক ওয়ালা, আশিক হইলে মাসকে পাওয়া যায়। ঠিক কিনা? আমার নবী রহমাতুল্লাহ আলাইহিকে জানার চাইতে মহব্বত করতে হবে, জানার চাইতে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ফরমান উম্মতে দুনিয়ার तमाम মায়ার বস্তু থেকে যদি তোমরা মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু এমনকি তোমরা আমি নবী রহমাতুল্লাহ আলাইহির লগে মায়া তোমরা না হইলে ও আমার উম্মত, আমি নবী বলে গেলাম রে তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? নবী লাগে মায়া হইতো হিসাব হতো, বলেন মায়া হইতো নি, আরো জোরে মায়া হইতো নি। এখন আমি মুক্তি উচ্চারণ করলাম নবীরে মায়া করি, কোন ওয়াজটাকে বাড়ানোর মধ্যে নবীরে গালি দিত আর আমি মাতলাম না, হইল নবীরে মায়া। জোরে বলেন নবীরে মায়া হইল নি। একজনে কোরআনে গালি দিল, নবীরে মায়া হইল নি। একজনে ইসলামে গালি দিল, নবীরে মায়া হইল নি। যদি নবী কাছে মায়া তাকিয়া থাকে নবীকে গালি দিলে এর বিরুদ্ধে জিহাদ হতো। ঠিক কিনা? আল্লাহ নবীর আশিকানি খবরদার, নবীর গালি দিস না, তো জিব্বা কেটে বলবো। ঠিক কিনা? কই নবী নবীর মায়া। আমার সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করতেন। জোরে বলেন মুহাব্বত করতেন। কিলা মুহাব্বত? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। নবীর সাহাবায়ে কেরাম নবীর ডাল হিসাবে পরিচয়টা কোন কাফের মানে আল্লাহ নবীর বিরুদ্ধে মাতৃ তারা নবীর সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সাহাবা
সাহাবায়ে কেরাম আপনি নবীর ডাল হিসাবে ব্যবহৃত হই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সাহাবায়ে কেরাম জানতাতে আপনি নবীর বিরুদ্ধে কোন কাফের বেঈমানে কথা বলার কোন সাহস নাই, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা তরওয়ার রেডি থাকতো, তরওয়ার রেডি থাকতো। আল্লাহর নবীর একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি খালি আমার অনুমতি দেয় বেঈমান কাফের কথা বলছেন, ঠিক কিনা? উবাই ইবনে সালুল এর নাম হলো উবাই, এটা তামিম গোত্র। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি গনিমতের মালটা কিতাব আদিটা গনিমতের মাল জুলহুয়াইসা ছিল মুনাফিক। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে কয়, ও মুহাম্মদ, কয় ও মুহাম্মদ, চিন্তা করিয়া বাতো জুরে বলেন নাউযুবিল্লাহ। আরে বল নবীজি রে, আরে বল নবী রে, যারে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে তত নবী পাল, এই দুনিয়ায় আল্লাহ ফাটাইছে যত মানুষ হবে ফাটাইব, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি ইনসান ধন্যবাদ বানাইয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য ফাটাইছে। ও নবীকে পরিচয় করিয়া বাতো জুরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় মুনাফিক, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা দাবি করেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অনুমতি দেবা, যদি আপনি অনুমতি দিলেন তাহলে একসাথে মুনাফিকের পর্দান লইলেন। উমর রাদিয়াল্লাহু কিতাবে যা কিন্তু নবীর গরম সাহাবী, নবীর জলিল কদর সাহাবী, তিনি কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেবা, মুনাফিকের পর্দান লইলেন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দাওয়াতি বন্ধু, ও আমার সাহাবী, এর গর্দান লইয়া লাভ নাই, এর গোষ্ঠী এর বংশ কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে থাকবো। এরা নামাজও ঠিক আছে, এরা রোজাও ঠিক আছে, এরা হজও ঠিক আছে, এরা যাকাতও ঠিক আছে, এরা সমস্ত ইবাদত ঠিক আছে, কিন্তু আমি নবীরে নবী হিসাবে মানিয়া নিত নাই। নবী হিসাবে নবীরে নবী হিসাবে না মানিয়া নেওয়ার কারণে আমি নবীর ঘোষণা দিলাইলাম, এ ওই নবী মুনাফিক, ঠিক কিনা? একটা মুনাফিক নবী বলে সবটা ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী একবারে কপাল কালা নামাজ পড়তে পড়তে আমি রাসূলুল্লাহ মানে না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত সাহাবায়ে কেরামে ডাক দিলেন, ও আমার সাহাবী বলবে, ও আমার সাহাবী বল, এই ব্যক্তি জুলফাইসা নবীর সামনে তাকিয়া রাত করে দেখিয়া নবী বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ও আমার সাহাবী বলবে, তুমি কেন সাজা করো নবী করে ভাই, এ সমস্ত কিছু আদায় করবো, নামাজ রোজা আদায় করবো, এরা দেখলে বলবা এই আল্লাহওয়ালা মানুষ, দেখলে একটু সব ভালো লাগে, কিন্তু এর ভিতরে ইমান নাই, ইসলাম অল্প ইসলাম সব বাড়া যাই বাদে করে সব বাদ দিয়ে কিন্তু মুনাফিক। কিতাব মুনাফিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা বিদ-দারকিল আসফালি মিনান নার। নাফিকের জায়গা জানো, যেরকম নাফিকের জায়গা দুজকের একবারে সর্বনিম্ন স্তর, ঠিক না? মুনাফিকি আমরা সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সামনে মাঠে না মাঠে আফরে দে, সামনে বললে আসসালামু আলাইকুম, ঠিক কিনা? আমার বলতে মুখে আপনার গালিয়া, মুখে আপনার গালিয়া, মুখে আপনার সমালোচনা করে, আমি কোন গালি কেন মরিতে করবি, মরতে করবি, আমার সামনে এত আসসালামু আলাইকুম, ঠিক কিনা? আমার আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আদর্শ নবী, কোন মানুষের সমালোচনা করিও না, সমালোচনা যদি করো তাহলে তোমার আমল যত আছে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সমালোচনা সাহাবায়ে কেরাম করতেননি, নবী বলে সমালোচনা করতেননি না।
তুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আমার ভাই হল বাবা বলবে এই মাফি যে এই জায়গার মাঝে সামনে ভাই ওই বলি আগামী বছর যদি হায়াতে বাঁচি আমরা আল্লাহ যদি আমরা হায়াতি পুলতে এটা বলতে পাইতাম আমরা শেষ আমার ভাই বলে গত বছর বহুত মানুষ হয়তো এই মফিলের মাঝে আইয়া বইত এবার মফিল আইবার আগে তারা দুনিয়ার গরিব চারিয়া বিদায় হয়ে গেছে দেখছি না আমার বাইরে হয়তো আমরা জীবনের শেষ মফিল হইতে পারি আমরা হয়তো অনেক বাসদার বাসের নাড়াচাড়া করতে আছে দেখছি না আমরা হয়তো অনেক কাপড় কাপড় দুটালে তৈরি হারাইতে আছে প্রতিদিন সকালে নামাজ পড়িয়াছে করলে ওনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক গ্রাম আব্দুল করিম দুনিয়া জমিন চাকরি করে অমুক গ্রাম আব্দুল করিম দুনিয়া জমিন চাকরি করে আমার হয়তো আমার জীবনের শেষ হয়তো তো ভালো দেখছি না জীবনের শেষ জীবনের তোমার চতুর ফলে চলিয়া আল্লাহ করবার বন্ধ আল্লাহ গুনাহ করিয়া জীবনকে বরবাদ করতে নাফরমানি করিয়া জীবন বরবাদ করে গেছি জীবনে কোনো নেক আমল করতাম পারছি না গোলা উপর আশা লগে আইসি না তোলা আলিম মাদ্রাসা আল্লাহ উপর আশা এই সোনাতলা মাদ্রাসা আলিম মাদ্রাসার মাঝে আইসি রে বাংলা মাদুর বাংলা আল্লাহ আয়া সদুর বাড়ি দাঁড়িয়ে তোমার দরবার ফান্দিয়ার মৌলা নবীজির উসিলায় নবীজির খাতিরে আমি গুনাহগার তামাম জীবনের গুনাহে মাফ করিয়া দে আমার ভাই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বলে তোমরা যত বড় গুনাহগার না কেন যত বড় নাফরমান না কেন চতুর পানি ছাড়িয়া আল্লাহ করবার চাই লাগবে আল্লাহ তুমি লাগে রহমান রাহিম আল্লাহ লাগে দয়া আল্লাহ দয়া লাগি দিব আল্লাহ রাব্বুল আলামিন তোমার চতুর পানি দিব তোমার সারা জিন্দগি তোমার মাফ করে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই বললেন মাহফিল আমরা যারা মার নাই আমরা যারা মাহফিল আইছি যারা মার নাই গো বাবা নাই মা বাবার লাগি আমরা যাবো ওরে আল্লাহ বুক করে আশা লই আইছি আমার মা নাই বাবা যার মা চল বাড়ি কে মা ডাকে যার বাবা চল বাড়ি কে বাবা ডাকে
দরবালাই বাবালাই বাড়ি গিয়া মা ডাকতে পারে বাবা ডাকতে পারে না আমার ভাই ওখানে দরবালাই বাবালাই আই শোনা তোর আলিম বাদশাহ মাতা দ্বারা বহাল হয়েছে আমার বিশ্বাস মা বাবার খবরে এই মাসির সিলায় জান্নাতের বাগান বানাইয়া দিলে এই মাহফিলে যাবেন মা বাবার মাজার তরি এই মাহফিলে যাবি এই এলাকার মধ্যে যাবেন মাজার তরি এই মাহফিলে যাবি মাদ্রাসার মধ্যে সাহিত্য সহায়তা সবার মাজার তরি আমরা মা বাবা দুনিয়ায় মা বাবার হায়াত লাগে আমরা দোয়া করব আল্লাহ আমরা মা বাবার দুনিয়ায় যাবো না বেশি বেশি করে আমরা মার খেদমত বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দেও আমরা মা বাবার হায়াতের মাঝে বরকত দান করিয়া দেও সবাই বলতাম আমার ভাই বলবে আমরা আল্লাহ দরবারে দিনে নরম করিয়া দিল করিয়া দোয়া করতাম ও আল্লাহ আল্লাহ আমরা জানাজা করব না নবীজির কাছে কি হবে নবীজির উসিলায় আমরা নামাজ পড়ি দে ও তোমার জীবনের শেষ মুক্তি ভিক্ষা চাও তোমার দরবার প্রিয় আল্লাহ আমরা ভালো আল্লাহ জিন্দগি গুনারে আমরা কান্দিতাম চালু করো আর তুমি আমার কান্দিতাম আল্লাহ আনসা দিও আল্লাহ সাক্ষী দিল নারে তাকবীর নারে রিসালাত সিলসিলায়ে ফুলতলি সিলসিলায়ে বদরফুলি সিলসিলায়ে জালফুলি বিনা মারহাবা ও যে আমরা সিলসিলায়ে ফুলতলি করি সিলসিলায়ে বদরফুলি এই সিলসিলা আল্লাহর নবী লগে লাগায় ঠিক কিনা আল্লাহর নবী লগে এই সিলসিলা লাগায় আমরা যে সিলসিলার দ্বারা আছি এই সিলসিলা হইল সঠিক এই সিলসিলা হইল হক এই সিলসিলা আল্লাহর লগে লাগায় সুবহানাল্লাহ লাগে আমরা আউলিয়া কেরামত কত রূপে চাকতাম আর হাসরের ময়দানে আল্লাহর নবী আউলিয়া কেরামে আমরা যে সুপারিশ করি বেশ করিয়া দিবা সারা হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার সময় শেষ হয়ে গেছে আমার ভাই হযরত মাওলানা শাহ লুকমান হোসেন ফারুকী সাহেব আমার পাশে বসে আছেন উনি সুন্দর আলোচনা করবেন আপনারা শুনলেন তো বলেন শুনলেন তো না উঠিয়ে দেখবেন দিয়া বসে থাকবেন আমার ভাই আলোচনা করবেন দীর্ঘ সময় আমি এখানে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম মাবুদ গো ও দয়াল মওলা আমি গুনাহগারে দীর্ঘ সময় আপনার হাবিবের শানে আলোচনা করে মাবুদ গো উলামায়ে কেরামকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে আল্লাহ নাবালিগ বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সুন্নাতুল আলিম মাদ্রাসার মাঝে জীবনের গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার দরবারে দুটো হাত বাড়িয়েছি গো মাবুদ গো আমাদের গুনার বায়ানা চাইয়া আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের দিকে চাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের নামে ধরে অসংখ্য দরুদ আর সালাম সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের দরবারে রওজা শরীফে কবুল করে নাও আল্লাহ নবীর তামাম জিন্দা উম্মতদেরকে maaf করে দাও আল্লাহ আমাদের যাদের মা নেই বাবা নেই গো দয়াল মওলা আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমি কারণে পারলাম না গো মওলা আমাদের মা বাবাকে কবরের মধ্যে কষ্ট দিও না আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বংশাবলী পেশাদারি तमाम জায়গাকে maaf করে দাও আল্লাহ এলাকার तमाम জায়গাকে maaf করে দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার যে বান্দারা সাহায্য করেছে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও আল্লাহ আমাদের মাঝে অনেক মানুষ বেমার আছে মওলা আমাদের বেমারিদেরকে শিফায়ে কামিলা দিলা নসিব করে দাও আল্লাহ আমাদেরকে এমন কোনো বড় বেমার দিও না আল্লাহ যে বেমারের কারণে মানুষ আমাদেরকে অবহেলা করে মানুষ আমাদেরকে ঘৃণা করে এমন কোনো বেমার দিয়া এই জমিনের মধ্যে আমাদেরকে আলাদ বলাইও না মাবুদ করে জীবনে তোমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব করাই নবীদের দিদার না নসিব করাইয়া আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ মরণের কাজ বলে কঠিন কাজ আল্লাহ মরণের সময় আয় আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের সকল সামনে রাখিয়া আমাদের সবার জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমাদের সবাইকে খাতেমার ঘরে নসিব করে দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم الحمد لله